বলে খুজুহু ফাকুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলো। এই কথা বলার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে টানিয়া নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, আবার কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়। কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়। আল্লাহ মাফ করিয়া দাও। কত বাদশাহ দেখবে প্রজাকে নিয়ে যায়, আবার কত প্রজা দেখবে বাদশাহকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছিড়িয়া যাবে। এইভাবে কি আমাদের ময়দান থেকে টানতে টানতে জাহান্নাম ধাম ধুম জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 2 বছর 10 বছর 20-30 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। আল্লাহ 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 اللهم آمين اللهم اغفر لنا هداية الزمن قبول قرآن আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখানে তৌকিব বিদায় দেন। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك। জিকিরের মাজলিসকে ধুলাই কারখানা, ধুলাই কারখানা যখন ময়লা জামা কাপড় দেওয়া হয়, কারখানাওয়ালা মেহনত করে পরিষ্কার করে আপনার কাছে ফেরত দেয়। ছিল ময়লা, যখন ফেরত দেয় একেবারে পরিষ্কার, ময়লার কোনো চিহ্ন থাকে না। এখানে যখন আসছিলাম, এখানে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ একটা রওয়ায়াত আছে। আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী চান গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে। মাইক কমায় বাড়ায় না, এই ভিতরের মাইক কমায় না। সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। এরপর পড়বেন না সুবহানাল্লাহ, আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ, আপনি সুবহানাল্লাহ পড়ছেন, যত গাছ শুকনা কাঁচা এই বাঁশগুলি আপনার সুবহানাল্লাহ আওয়াজ শুনছেন, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে এরা সাক্ষী দিয়ে দিবে।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করেন عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত নেকি গুনাহকে মিটায় দেয় नेकी गुनाह के ध्वंस করে দেয় ইউযহিবনাস সাইয়্যাত ইউযহিবনার তরজমা কি তাফসীর কি মুফাসসিরিন کرام বলেন নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না যেরকম ময়লার জামা কাপড় ধৌত করলে মনে হয় যেন প্রতিদিন ময়লা আমার সাথে কথা বলেন তো একটু ময়লা জামা কাপড় ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব খুব খেয়ালের সাথে কথা শোনাচ্ছে খুব খেয়ালের সাথে আমার তন মন আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে কথা ঠিক না মন এখানে শরীর বাড়িতে কোনো ফায়দা নাই শরীর এখানে মন বাড়িতে কোনো লাভ নেই দেখেন টিউবওয়েলের মুখের সাথে পাত্রের মুখ সমান থাকতে হবে যদি এলোমেলো অবস্থা আপনি টিউবওয়েল চাপতে থাকেন পানি পড়তে আসে কিন্তু আমরা পাত্রের মধ্যে পানিটা পড়বে কারণটা কি মুখ সোজাসুজি নাই ঠিক আমার বয়ানের সাথে আপনার কলমের মুখ যদি সোজাসুজি না থাকে কোনো ফায়দা নেই কোনো লাভ নেই এই বারবার উঠবেন না বসেন আন্না এটা ডিস্টার্ব মানুষের জেহেন ঘুরে হ্যাঁ কেবল বসেন এর জন্য কলমের দরজা খুলতে হবে কি খুলতে হবে কলমের দরজা খুলতে হবে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে কে ঘোষণা দিয়েছেন আল্লাহ তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কেন আমরা অনেক বেশি হায়াত পাই হ্যাঁ অনেক বেশি ইবাদত করি অনেক বেশি ত্যাগ করি না অনেক বেশি জিকিরও আমরা করি না অনেক বেশি হায়াতও আমরা পাই না অনেক বেশি নামাজও আমরা পড়ি না অনেক বেশি ত্যাগও আমরা করি না আমাদের চেয়ে আগেকার জমার উম্মতেরা অনেক বেশি ত্যাগ করতেন অনেক বেশি হায়াত পাইতেন আপনারা জানেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার ঘটনার থেকে লম্বা হাদিস সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের অধিবাসী ছিলেন কোথার অধিবাসী পারস্যরা মজুসী অগ্নি পূজক ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার ছোট সন্তান তার বাবা খুব আদর করতেন খুব স্নেহ করতেন ঘরের মধ্যে অবস্থা রাখছেন বাহিরে বেরিয়ে হতে দিতেন না সামনে আগুন জ্বালানো তপস্যা করো পূজা করো এই তার কাজ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আব্বা একদিন বললেন সালমান আমি তো বৃদ্ধ হয়ে গেছি বুড়া হয়ে গেছি একটু বের হও জায়গা তুমি দেখো খেত দেখো কৃষির অবস্থা দেখো সালমান ফারসি রাদিয়াল্লাহু বের হলেন সামনে দেখলেন গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদত করতেছে এক আল্লাহর ইবাদত করতেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেই সকাল বেলার থেকে বিকাল পর্যন্ত ওদের ইবাদত দেখছে খুবই ভালো লাগছে বিকাল বেলা ঘরে ফিরছে বাবা প্রশ্ন করছেন দেখছো খেত খামারি করলেন না কি করছো সারাদিন যে গির্জার মধ্যে ইবাদত করে সে ইবাদত দেখছে আমার খুবই ভালো লাগছে বলে কি বলো তোমার ওই ইবাদত ভালো লাগছে হ্যাঁ আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে তার বাবা বুঝতে পারছে খ্রিস্টানদের ধর্মের প্রতি সে ঝুঁকে গেছে আবদ্ধ করে ফেলছে কিন্তু মোহাব্বত কলবের বিষয় জোর করে তো মোহাব্বত বের করা যায় না কি কথা ঠিক না জোর করে মোহাব্বত বের করা যায় না মোহাব্বত এমন এক জায়গায় গোপনে থাকে
যেখানে কোনো তলোয়ার কোনো গুলি সেখানে বুঝতে পারে না। বাস সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে যোগাযোগ শুরু করছে, বলছে তোমাদের মধ্যে যখন বড় পাদ্রী আসবে আমাকে বলবা, আমি তার সাথে ইবাদত করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর দেওয়া হলো যে পাদ্রী আসছে। তিনি তার সাথে ইবাদত করা শুরু করলেন। তিনি বললেন, আমি দেখলাম পাদ্রী সারা রাত্র তারা ইবাদত করছে, সারা দিন রোজা রাখছে, না খাইতে খাইতে কাত হয়ে গেছে, চামড়া এবং গোশতগুলি সব হাড্ডি সার হয়ে গেছে। তিনি আমাকে বললেন, তুমি এত ইবাদত করতে পারবে না, তুমি কিছুক্ষণ ইবাদত করো, কিছুক্ষণ বিশ্রাম নাও। কিন্তু সে ইবাদতের মধ্যেই মগ্ন ছিল। তারা জাহেদ ছিল, রুহবান ছিল, তারা সংসার ত্যাগী ছিল, তারা বিবাহ করতো না, ব্যবসা বাণিজ্য করতো না, ঘর বাড়ি ছিল না, সারা রাত ইবাদত করতো, সারা বছর রোজা রাখতো, পাহাড়ে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতো, জঙ্গলে জঙ্গলে থাকতো। এত ইবাদতের মধ্যে মগ্ন থাকার পরেও তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হয় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত বলার কারণটা কি? এটা মাথার মধ্যে কথা বলেন না কেন? একসাথে কম নাই, আপনাদের খেয়াল অন্যদিকে। এটা মাথার মধ্যে এইটা যদি ঢুকাতে পারেন তা হাজারো মাসালা হল হয়ে যাবে, লক্ষ মাসালা হল হয়ে যাবে। যে তারা এত জাহেদ, এত ত্যাগী হওয়ার পরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শ্রেষ্ঠ হওয়ার কারণ। ওরা তো 1000 বছর হায়াত পাইত, আর আমরা তো 30, 40, 50, 60, 70 বছর হায়াত পাই। আমাদের ব্যবসা বাণিজ্য, সংসার, টাকা পয়সা, হাবিজুরি 14 গোষ্ঠী আছে। এরপর আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ 2টা কারণ। বলেন কয়টা? হ্যাঁ, কয়টা? 2টা গুণ আমাদের মধ্যে থাকার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের আবারও বলার কি জানি, সৎ কাজের অসৎ কাজের। খুব ভালো মনে রাখবেন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুফতি হন, যত বড় পীর হন, যত বড় আবেদ হন, যদি আপনার মধ্যে 2টা গুণ না থাকে, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, কোরআন আপনাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলেনি। কোরআন আপনি নিজে দাবি করতে পারেন, সেটা ভিন্ন কথা। আপনি নিজেকে অনেক বড় বুজুর্গ মনে করতে পারেন, সেটা ভিন্ন কথা। আপনি নিজে করে দাঁড়িয়ে মনে করতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআন বলছে যার মধ্যে 2টা গুণ আছে, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। বুঝাতে পারিনি, বুঝাতে পারিনি। উখরিজাত লিন-নাস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শুধু মুমিনদের জন্য বের করা হয়নি, শুধু মুত্তাকিনদের জন্য নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে উখরিজাত লিন-নাস, গোটা মানব সম্প্রদায়ের জন্য। কাদের জন্য ভাই? গোটা মানব সম্প্রদায়ের জন্য আমাদের বের করা হয়েছে। আমরা গোটা মানব সম্প্রদায়ের জন্য কল্যাণকর, শুধু মুসলমান মানবদের জন্য নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন গোটা আলমের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা আলমের জন্য রহমত, শুধু গোটা আলমের জন্য। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী পানির জন্য রহমত, আমার নবী বাতাসের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জানোয়ারের জন্য রহমত। আপনি কি বুঝছেন? আমার নবীকে কি চিনছেন? চিনিনি নাই গাধা, আমার নবী সম্পর্কে জানিনি না, বুঝিনি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? এই ভাই আপনি বসেন। কি বলেছেন? আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও একটা কুকুর না খেয়ে মারা যায়। কোথায়? ফোরাত কোথায়? ইরাকে। আর ওমর ইবনে খাত্তাব রয়েছে মদিনায়। কোথায় মদিনা আর কোথায় ইরাক?
তিনি কি বলেছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলেও একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। তার মানে কি বুঝলেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রে বের হয়েছে, তিনি রাত্রে বের হইতেন, মুজাহিদের অবস্থা দেখতেন। ঘুরতে ঘুরতে গিয়া দেখেন মনোপ্রান্তে একটা বাতি আলো জ্বলতেছে। গিয়া দেখতেছেন একটা মহিলা পাতিলের মধ্যে পানি দিয়ে নিচে আগুন জ্বালাইতেছে, পানি জাল দিতে আছে, আর ছোট ছোট বাচ্চাগুলি পাশে কাটতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এই মহিলা কি করতেছো? কোথায় বাড়ি? অমুক জায়গায়। এখানে আসছো কেন? কি করতেছো? তোমার পাতিলের মধ্যে কোনো খাদ্য না, এখানে পানি জ্বালাইতেছো কেন? বলে আল্লাহ ওমরকে মাফ করুক, আল্লাহ ওমরকে মাফ করুক। আমার বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাঁদতেছে, আমি তার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। বাচ্চাগুলি কাঁদতেছে, আমি পানি জ্বালাইতেছি, ওরা বুঝবে আমাদের জন্য খাদ্য পাক হচ্ছে, হয়তো অপেক্ষা করতে ঘুমায়া যাবে, এই কাজ আমি করতেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ তোমাকেও মাফ করুক। ওমর জানবি কিভাবে? তোমরা ক্ষুধার্ত অবস্থায় আছো? বলে ওমর যদি নাই জানে, সে খলিফা হইল কেন? কি বুঝলেন মুসলমান? ওরা ব্যাপক ইসলাম সম্পর্কে জানো না, ইসলাম সম্পর্কে জানা নাই, ইসলাম বুঝো না। ইসলাম কত সুন্দর, কত আকর্ষণীয়। কোথায় সক্রেটিস, কোথায় প্লেটো, কোথায় অ্যারিস্টটল, কোথায় মন্টেস্কো, কোথায় লক, কোথায় রুশো, আর কোথায় আব্রাহাম লিঙ্কন, কোথায় কালমার্স, আর কোথায় আব্রাহাম লিঙ্কন, আর কোথায় সরদার আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের সাথে কি তুলনা দেয় আজি? কোথায় ডেমোক্রেসি, কোথায় সেকুলারিজম, কোথায় কমিউনিজম, কোথায় সোশ্যালিজম, কোথায় ক্যাপিটালিজম, আর কোথায় ইসলাম? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আর তর্ক বিতর্ক বললেন, ওইটা দাও, খাদেনকে বলে জলদি আসো, অবস্থা খুবই খারাপ। কোথায় দৌড়ান? বাইতুল মালের দিকে। বাইতুল মালের রাত্রে ঢুকলেন, বস্তা নিলেন, সেখানে আটা, চবড়ি, ঘি, হাজুর, চিনি, বহুত কিছু নিলেন, টাকা পয়সা নিলেন, বস্তা ভর্তি করছে। এবার খাদেমকে বলতেছে, ওমর বলতেছেন, ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাব কে? কতটুক জায়গার খলিফা? কথা বলেন। অর্ধজাহানের বাদশা, বাংলাদেশের ভূখণ্ডের ছোট্ট একটা বাদশা, অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। খাদেমকে বললেন, আমার কাঁধের উপরে, আমার পিঠের উপরে বোঝা চাপাইয়া দাও। কি বলতেছেন? কি বলতেছেন? আমার পিঠে দেন। বললেন, না, কিয়ামতের ময়দানে আমার গুনাহ কি তুমি বহন করবা? না, আমাকে বহন করতে হবে। কিয়ামতের ময়দানে আমার গুনাহ তো তুমি বহন করবা না। মুসলমান হও, মোমেন হও, মুসলমান হও, মোমেন হও, ইসলাম জানো, ইসলাম মানো। তুমি ভাবছো কি ইসলাম মানে কি নামাজ, ইসলাম মানে রোজা রাখা, ইসলাম মানে দাড়ি টুপি, বাস এতটুকু ইসলাম। আখলাক চরিত্রের নাম ইসলাম। তুমি কি জানো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে কোন নেকি আগে ওজন করা হবে জানো? সৎ চরিত্র, ভালো আখলাক, ভালো চরিত্র। এটা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি, সবচেয়ে প্রথম ওজন করা হবে, যার আখলাক ভালো, চরিত্র। তুমি বুঝছো যে তোমার চরিত্র খারাপ, তুমি নামাজ পড়ো, তোমার মুখের ব্যবহার খারাপ, তুমি মুসল্লি, তুমি মানুষকে ক্ষতি করো, তুমি মুসল্লি, তুমি মানুষকে আঘাত করো, তুমি মুসল্লি, পরের মাল, পরের হক নষ্ট করো। তুমি মুসল্লি হতে পারো, কিন্তু ভালো মুমিন মুসলমান হতে পারো না। ইসলাম ভিন্ন জিনিস। তুমি কি জানো কিয়ামতের মধ্যে সবচেয়ে বেশি ভারী কোন ওজন হবে? কোন আমল নাম ওজন বেশি হবে? হ্যাঁ, পরিবার পরিজনের জন্য, তোমার পরিবার পরিজনের জন্য হালাল রুজির থেকে যা খরচ করছো, ওই অনেক বেশি ওজন খরচ করছো পরিবার পরিজনের জন্য।
কিন্তু ওজন হবে অনেক বেশি। ইসলাম বুঝি না, সমস্যা। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাঁধের মধ্যে নিলেন, ওইটা দৌড়, পানি তো আগের থেকে গরম, আটা দিলেন, চবড়ি দিলেন, ঘি দিলেন, চিনি দিলেন, সারিদ পয়দা হয়ে গেছে, সারিদ পাকানো হয়ে গেছে, মানে আরবের মধ্যে সবচেয়ে সুস্বাদু খাদ্য। রাবি বলেন ওই পাক করার জন্য ওমর ইবনে খাত্তাব আগুনের মধ্যে এরকম ফুকাইতেছেন, তার দাড়ির থেকে ধোঁয়া বের হইতেছে, নিজে ফুকাইতেছেন। আহ, কত সুন্দর চরিত্র তাদের, কি সুন্দর আখলাক। তাদের আখলাকের কারণে গোটা দুনিয়ার মানুষ ইসলাম গ্রহণ করছে, আর আমাদের আখলাকের কারণে ইসলাম থেকে মানুষ ভাগ্যে আছে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পাঠ করলেন, পাক হয়ে গেছে, ক্ষুধার্ত বাচ্চা, নিজে বন্টন করা শুরু করলেন, মহিলাকেও খাওয়ালেন। কি বুঝলেন? ক্ষুধার্ত বাচ্চাগুলি এত ভালো খাদ্য পাওয়ার পরে আনন্দে কোনো শেষ নেই, সীমা নেই। বাচ্চাগুলি খেলার মধ্যে মত্ত হয়ে গেছে। এবার মহিলা বলছে, আহারে, যদি ওমর খলিফা না হয়ে তুমি খলিফা হইতা, কতই না ভালো হইতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এখনো তার পরিচয় গোপন রাখলেন, বলে সেখানে গেলে আমাকে দেখতেও পারো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাকে টাকা পয়সা দিলেন, এবার রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরই দাঁড়ালেন, বাচ্চাদের দিকে তাকায় আছেন। খাদেম বলছেন, কেন দাঁড়াইছেন, কেন তাকায় আছেন? বলে যেই বাচ্চাগুলো এতক্ষণ কাঁদতে ছিল, চোখের মধ্যে পানি ছিল, তাদের বুকের মধ্যে হাসি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তুমি কি জানো একজন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর সোয়াব 1000 রাকাত নামাজের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। ইসলাম জানো, ইসলাম শিখো, ইসলাম বুঝো না, সমস্যাই। আমরা ক্ষমতার জন্য পাগল হয়ে যাই, ক্ষমতা যাওয়ার জন্য পাগল হই। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ, আবু লুকলুর মাধ্যমে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় ছিলেন, তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, আপনার ছেলেকে খলিফা নিযুক্ত করেন, আপনার ছেলেকে খলিফা নিযুক্ত করেন। ওমর রাদি কি বললেন? যে বোঝা আমি বহন করে চলছি, এই বোঝা আমার কোন পরিবারের উপরে আমি দেব না। ওমর একাই বোঝা বহন করছে, আর কেউ যদি বোঝা বহন না করে, কিয়ামতের ময়দানে ওমর যদি একাই আসামি হয়, তার পরিবারের কেউ যদি আসামি না হয়, ওমর যদি একাই জবাব দেয়, তার পরিবারের অন্য কাউকে জবাব দিতে না। তারা দায়িত্বটাকে কত ভারী মনে করতেন, আর আমরা দায়িত্বের জন্য পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি দায়িত্ব নেওয়ার জন্য। ওরে পাগল, কুল্লুকুম রায়ন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা হিসাব দিতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাশরীহ বাব মাসআলা ওয়ানাদাউল মাওয়াজিন আল-কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমাল বানি আদম কাওলুহুম ইউজান। কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফের, ন্যায়ের একটা মিজান, একটা পাল্লা স্থাপন করবেন, এবং বনি আদম বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে, যত কাজ করছে, সব ওজন করা হবে, সব ওজন করা হবে। কি ভাবছেন সবাই জান্নাতে চলে যাবে? জান্নাত বাপ দাদা কোনো তাল্লুকটা কি যে তুমি ইচ্ছা করলে জান্নাতে ঢুকতে পারো? জান্নাত অনেক সহজ, আবার অনেক কঠিন। দেখো, আসলে আমাদের আখলাক নেই। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ওহীর খবর নিয়ে আসলেন, তখন আম্মা জান কি বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে? কাল্লা ওয়াল্লাহ মা ইউকজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুবা ওয়া তাকরুদ দাঈফা ওয়া তুঈনু আলা নাওয়াইল হক। কাল্লা কালামাত থেকে যারা দুর্বল, অক্ষম, এদেরকে বহন করেন আপনি। তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুবা, তাকসিব কাসবুন শব্দটা এক মাহফিলের মুতাআদ্দি হয়, দুই মাহফিলের মুতাআদ্দি হয়। তাকসিবুল মা'দুবাল মালা, যারা নিঃস্ব, খোরা, ল্যাংড়া, বুবা, অন্ধ, মিসকিন, বিধবা, যারা দুনিয়াতে শুধু জিন্দা আছে কিন্তু কামাই করার কোনো যোগ্যতা নেই। তাকসিবুল মা'দুবাল মালা, আপনি নিজে তাদের জন্য কামাই করে তাদের কাছে পৌঁছায়া যান।
এটা আপনার কাজ। এই সিফাত, এই আওসাফ, এই গুণ নবুয়তের আগে, নবুয়তের পরের গুণ নাকি? এই গুণ কোথায়? নবুয়তের আগে। অথচ আজকে হাজারো নিঃস্ব মানুষ, হাজারো ক্ষুধার্ত মানুষ কাঁদে, তাদের ক্ষুধা নিবারণের জন্য আমরা একবারও চেষ্টা করি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন কি? সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ দানশীল। আজওয়াদ, আজওয়াদ ইসমু তাফজিল, সবচেয়ে বেশি দানশীল, সবচেয়ে বেশি দানবীর। অথচ নবী তো নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, তিনি দানশীল হলেন কিভাবে? হ্যাঁ, কিভাবে এত দান করলেন? দেখেন জুদ এবং সাকার মধ্যে পার্থক্যটা কি? জুদ মানি আল ইতাউ মা ইয়ানবাগি লিমা ইয়ানবাগি, যাকে যা জিনিস দেওয়ার প্রয়োজন তাকে সেই জিনিস দেওয়ার নাম জুদ। আর সাকা মাল বন্টন করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার ইলমের প্রয়োজন তাকে ইলম দিতেন, যার মারিফতের প্রয়োজন তাকে মারিফত দিতেন, যার জ্ঞানের প্রয়োজন তাকে জ্ঞান দিতেন, যার কাপড়ের প্রয়োজন কাপড় দিতেন। যদি নিজের কাছে না থাকতো কাউকে বলতেন দেওয়ার জন্য, উৎসাহিত করতেন। আজকে ওলামাদেরকে বলবো আল্লাহর রাস্তে কওমের সম্পর্ক করেন, বলতে হুজুর আমরা তো গরিব। আপনার বয়ানে যদি এতবার মসজিদ হতে পারে, আপনার বয়ানে যদি এতবার মাদ্রাসা হতে পারে, আপনার মেম্বারের বয়ানে আপনার এলাকার মিসকিনদেরকে খাদ্য হতে পারে না? এতিমদের জন্য খাদ্য হতে পারে না? এতিমদের বস্ত্রের ব্যবস্থা হতে পারে না? ওই বিধবা মেয়েটাকে দ্বিতীয়বার বিবাহের ব্যবস্থা করতে পারেন না? শুধু নিজের টাকা লাগে না, বুদ্ধি লাগে। উদ্যোগী হন। তোলাবাদেরকে বলবো, তোলাবারা নেতৃত্ব দেওয়ার সবচেয়ে বড় গুণ তোমাদের মধ্যে। কারণ একজন নেতার সবচেয়ে বেশি প্রয়োজন হলো ভালো চরিত্র, ভালো আখলাক। যে আল্লাহ আখলাক তোমাদেরকে দিছে, তোমরা আখলাক কি? তোমরাই নেতা। তোমরা সবচেয়ে বড় নেতা হবে ইনশাআল্লাহ। নিজেকে বড় মনে করো, নিজেকে ছোট মনে করিও। আত-তাকাব্বুরু মাল মুতাকাব্বির তাওয়াজু। তুমি শুধু নরমই হবা, এটা ইসলামের খেলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত, সাহাবাদের সিফাত, গুণ কি বয়ান করেন? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই শক্ত, খুবই মারাত্মক, নিজেদের মধ্যে খুবই নরম। আমাদের সমস্যা কি জানেন? আসলে কোরআন ও হাদিসের সিফাত আমাদের মধ্যে নেই। আমি খুব গবেষণা করে দেখছি, আমাদের অবস্থা যে পাগড়ি মাথায় বাঁধি সে কোমরে পাগড়ি বাঁধি না, আর যে কোমরে পাগড়ি বাঁধি সে মাথায়, যে আস্তে কথা বলি সে জোরে কথা, আর যে জোরে কথা বলি সে আস্তে বলি না। যে চোখের পানি ঝরাই সে রক্ত ঝরাই না, আর যে রক্ত ঝরাই সে চোখের পানি ঝরাই না। সমস্যা এইগুলো আওয়াজ তো আসতে হয়, কিন্তু বেঈমানদের কাছে গিয়ে আওয়াজ আসতে নিলে ওই আওয়াজে সওয়াব হবে না। বেঈমানদের কাছে আমাদের হুঙ্কার ছাড়তে হবে, ওদের পরিকল্পনার কম্পন সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তুমি ইসলাম বুঝো না, সমস্যা তোমার আছে, মারাত্মক সমস্যা। তুমি ইসলাম বুঝোই নেই, তুমি তাসাউসুল, মারাত্মক অবস্থা, বিশ্বাস হয় না। আচ্ছা বলো তো, বেদের সম্প্রদায় আমাদের মধ্যে বসবাস করে না? বেদের সম্প্রদায়, সেনের বেদের সম্প্রদায় আমাদের মধ্যে বাজার করে না? আমাদের মধ্যে চলাফেরা করে না? কিন্তু আজ পর্যন্ত মাথার মধ্যে ব্যারিস্টার হওয়ার চিন্তা করছে, দেখছেন? হ্যাঁ, প্রধান সেনাপতি হওয়া, প্রেসিডেন্ট হওয়ার, 1000 কোটি টাকার মালিক হওয়া, ঢাকায় বিল্ডিং বানাবার, বড় শিক্ষিত হওয়া, ঘটনা নাকি বলেন তো? ও তো থাকে আমাদের মধ্যে, কিন্তু ওর মাথার মধ্যে এগুলো আসে না কেন? কারণ একদিকে চিন্তা করছেন, ও তো আমাদের মধ্যেই থাকে, কিন্তু মাথার মধ্যে এগুলো আসে না কেন? বংশক্রমে ওর বাবার থেকে, ওর বাবার থেকে, ওর বাবার থেকে, ওর বাবার থেকে যে জ্ঞান ঢুকানো হয়েছে এর বাহিরে যাওয়ার ক্ষমতা ও রাখে না। ঠিক আমাদের মধ্যে এরকম কিছু তাসাউসুল, আমার থেকে, আমার উস্তাদ থেকে, তার উস্তাদ থেকে, তার উস্তাদ থেকে, তার উস্তাদ থেকে এমন কিছু মাথার মধ্যে ঢুকানো হয়েছে এর বাহিরে ওলামায়ে কেরাম চিন্তা করার সুযোগ রাখে না। ওমরের ইতিহাস ভুলে গেছে, আবু বকরের ইতিহাস ভুলে গেছে,
উসমানের ইতিহাস ভুলে গেছে, আলীর মুর্তজা রাদিয়াল্লাহু ইতিহাস তারা ভুলে গেছে, মুসলমানদের স্বর্ণ ইতিহাস তারা ভুলে গেছে। মুসলমানরা সেই বাদশার জাত, রাজার জাত, যাদের হুঙ্কারে গোটা দুনিয়া কাঁপত, সেই ইতিহাস এখন আর আমাদের মধ্যে নেই। আমরাই দরবেশ, আমরাই যোদ্ধা। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ দরবেশ ছিলেন, একজন পীর ছিলেন। কি ছিলেন? আবার যোদ্ধা ছিলেন। কথা বলেন, নাকি যোদ্ধা ছিলেন না? যোদ্ধাও ছিলেন, পীরও ছিলেন। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, আহমদ সেরহিন্দ, যার নাম আহমদ সেরহিন্দ রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাকিউল্লাহ রহমাতুল্লাহ সাদ্দেদ ছিলেন, বহুত বড় মুজাদ্দিদি তরিকা। এই যে মুজাদ্দিদি তরিকা শোনেন না, এটা আহমদ সেরহিন্দ রহমাতুল্লাহ আলাইহির নিসবতের যে তরিকা। তিনি বহুত বড় পীর ছিলেন, আবার বহুত বড় মুজাহিদ ছিলেন। আপনি কি জানেন বাদশাহ আকবরের ছেলে জাহাঙ্গীরকে কি অ্যারেস্ট করছিল, কে পরাজিত করছিল? এই মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ আকবর যখন দ্বীন ইলাহির প্রবক্তা, তার ছেলেও তার অনুসরণ করা শুরু করছে। এই মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। শুধু যুদ্ধ ঘোষণা করেই তিনি ইস্তার হন নাই, ওকে পরাজিত করছে, অ্যারেস্ট করছে বাদশাহ জাহাঙ্গীরকে। তখন কিন্তু ক্ষমতায়ও, অথচ ক্ষমতায়ও না। মুজাদ্দিদ আল-ফিসানি তো একজন পীর মানুষ, মুজাহিদ মানুষ, ক্ষমতায় কে? বাদশাহ জাহাঙ্গীর। তাকে অ্যারেস্ট করছে। বাদশাহ জাহাঙ্গীর তার কাছে তওবা করছে, হুজুর তওবা করেন, মাফ চাই, আর করবো না কাজ। তার কাছে বয়াত গ্রহণ করছে। বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দিদ আল-ফিসানির কাছে বয়াত গ্রহণ করেছেন, তার সোবাদ ইখতিয়ার করেছেন। পুরা ভালো হয়ে গেছে বাদশাহ জাহাঙ্গীর, এমন ভালো হয়েছে বিশ্বাস করতে পারবেন না। বাদশাহ জাহাঙ্গীর স্ত্রী ছিল নূরজাহান। নূরজাহান অনেক সুন্দরী, অনেক রূপসী, অনেক আকর্ষণীয় এক মহিলা। তার সাজ ঘরে এক ব্যক্তি ঢুকে গেছে। ঢোকার পরই নূরজাহান তাকে হত্যা করছে। তার পরিবার এসে বাদশাহ জাহাঙ্গীর নালিশ দিছে যে আপনার স্ত্রী আমার ভাইকে, আমার ছেলেকে হত্যা করছে। ওই জমানায় বাদশার স্ত্রীকে আপনি হত্যা করার কোনো কঠিন ব্যাপার ছিল? এর কোনো ব্যাপারের মধ্যে তো ছিল না। কিন্তু বাদশাহ জাহাঙ্গীর ইসলাম গ্রহণ করার পরে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহর কাছে বয়াত গ্রহণ করার পরে এত ভালো হয়ে গেছেন, এত ইনসাফগার হয়ে গেছেন, সাক্ষী প্রমাণের পরে যখন সিদ্ধান্ত হয়েছে, সাব্যস্ত হয়েছে না তার স্ত্রী হত্যা করছে, এবার বাদশাহ জাহাঙ্গীর নিজের স্ত্রীর বিরুদ্ধে রায় দেয় যে আমার স্ত্রীকে হত্যা করে দাও। বুঝলেন আপনি ইনসাফ কাকে বলা হয়? ইনসাফ কি জিনিস? এবারে ওই যাকে হত্যা করেছে হিন্দু, মুসলমানও না। এই বিয়াকুপরা যারা বলে ইসলাম আসলে আমাদের হিন্দুদের অবস্থাটা কি হবে, খ্রিস্টানদের অবস্থাটা কি হবে, বিয়াকুপ, তোমার তো পড়াশোনাই নাই, সমস্যা এখানে তোমার। জাহাঙ্গীর স্ত্রী নূরজাহান যে ব্যক্তিকে হত্যা করেছে একজন হিন্দু ছিল, মুসলমানও না। কিন্তু সে হিন্দু হত্যা করার কারণে তার স্ত্রীর বিরুদ্ধে বাদশাহ জাহাঙ্গীর রায় দিছে তাকে হত্যা করে না। এবার হিন্দু পরিবারে বলতেছে আমাদের ভাই বা আমার ছেলের মাথা খারাপ ছিল, আপনার রায়তে আমরা খুশি, আমরা আপনার স্ত্রীকে মাফ করে দিলাম। ইসলাম তো বুঝলাম না, খালি মনে করছি ইসলাম মানি হইল এই। তবে নামাজ হলো আসল জিনিস, সেটা ভিন্ন কথা। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যদি তোকে ক্ষমতা দেওয়া হয় তারা কি করবে? প্রথম নামাজ কায়েম করবে। আর আমরা ক্ষমতা যাওয়ার আগেই নামাজকে ধ্বংস করিয়া ফেলবে, এর নাম ক্ষমতা না। ইসলাম আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, প্রথম কি কাজ করবে? আকামুস সালাত ওয়া আতাউয যাকাত। আমাদের প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। আর আমরা ইসলামের নামে ক্ষমতা যাওয়ার আগেই নামাজকে কারবার বানিয়ে দিচ্ছি, সাল্লাল্লাহু করে দিচ্ছি। এতে কাজ হবে না। ইসলাম কত সুন্দর আদর্শের নাম রে পাগল, কি যে মজার জায়গা ইসলাম। আমাকে একজনে বলে এই ভাষায় যে হুজুর আমি ইসলাম যদি ক্ষমতা আমার গাজার অবস্থা রাখি, ভাই সে নেশাগ্রস্ত, বুঝতেই পারে নেশাগ্রস্ত মানুষ তো মাথা ঠিক থাকে না। আমার গাজার অবস্থা আমি বুঝছি, ও নেশাগ্রস্ত, ওর অবস্থা খুব খারাপ। ও ইসলাম তো বুঝে না, বুঝার গাজার অবস্থা নাকি।
আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? তো না হুজুর, পরিবেশ নেই, কিভাবে মসজিদে গিয়ে এই গাঁজা সেবন, মানে গাঁজা খাওয়া যায়, মানে গাঁজার যায়। আমি বললাম, ইসলামী হুকুমত আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যায়, যেখানে কোথায় তুমি গাঁজা সেবন করতে মনই চাইবে, ভালো লাগবে। অনেক দাড়ি কাটা মানুষ, অনেক বেপর্দা মানুষ, অনেক খারাপ লোকরা, এদের প্রশ্নই ইসলাম আসলে আমার অবস্থা কি, আমার অবস্থা কি, হুজুর আমার অবস্থা কি? তোমার অবস্থা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। কি কথাটা বুঝাতে পারি? লা ইকরাহা ফিদ্দীন, বাড়াবাড়ি কোনো ইসলাম আছে নাকি ভাই? বাড়াবাড়ি আছে? তুমি পরিবেশের মধ্যে পড়ে যাবা, যেই পরিবেশ তোমাকে ভালো বানায়। তুমি খারাপ পরিবেশে গেছো, এই গোটা দুনিয়ার কোন মানুষ কি গাঁজা সেবন করিয়া দুনিয়াতে আসছে? সিগারেট বুকি নিয়ে আসছে, মদের পেয়ালা নিয়ে আসছে, তাই গাঁজা খাইলো কিভাবে, মদ খাইলো কিভাবে? যদি পরিবেশটাই না থাকে। সহজ হিসাব নিয়ে, হিসাব একেবারে সহজ, তুমি কঠিন মনে করছো না পাগল। ইসলাম তো সবার জন্য। আমি গরিবদের উপরে এত আশ্চর্য হয়ে যায় যে ব্যাপক ইসলাম বুঝবো, যে চোরদের করে সাপোর্ট করে, গুন্ডাদেরকে সাপোর্ট করে, বদমাশদেরকে সাপোর্ট করে, বড় বড় লুচ্চা গুন্ডাদেরকে সাপোর্ট করে, খুনিদেরকে সাপোর্ট করে, ইসলামকে তারা সাপোর্ট করে না। অত ইসলামের গোটা অর্থনীতি কাদের জন্য? গরিবদের জন্য। কথা বলেন না কেন? পুঁজিবাদীদের গোটা অর্থনীতি ব্যক্তির জন্য, পুঁজিবাদীদের ভাই, পুঁজিবাদী যে অর্থনীতি চলতেছে সম্পূর্ণ বড়লোকদের জন্য, ব্যক্তির জন্য। আপনি জানেন গোটা বাংলাদেশের অর্থ কয়জনের কাছে? হ্যাঁ, ওই যে যাই মাত্র 12 জনের কাছে গোটা বাংলাদেশের মানুষের, 12 বা 20, গোটা বাংলাদেশের অর্থ যত পাবলিকের কাছে, এই পরিমাণ অর্থ আছে মাত্র 12 জনের কাছে। বোকারাম চৌধুরী হিসাবটা বুঝাতে পারি না। পুঁজিবাদী অর্থনীতিটা কি একটু বুঝাই আপনাকে 1 মিনিটের মধ্যে। কি বুঝতে চান আপনারা? খারাপ মনে হয়, খারাপ না বুঝানো না। ইসলামী অর্থনীতি এবং পুঁজিবাদী অর্থনীতির মধ্যে মৌলিক পার্থক্য। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর বড়লোক থেকে ভারসাম্য রক্ষা করায়। উদাহরণস্বরূপ, আপনি ব্যাংকে যাবেন, ম্যানেজার সাহেব আমাকে 5 লক্ষ টাকা দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ দেন। আপনি কি বলবেন? ভাই আমি তো গরিব মানুষ, কিসের মর্গেজ নিয়ে? মর্গেজ নাই তো, একজনই আপনার কাছে আসছে, তাহলে আপনার কাছে টাকাও নেই, আপনি ভাগেন এখান থেকে, অন্য রূপ দেখেন। ব্যাংক কাকে টাকা দিবে? যার আগের থেকেই ব্যাংক কাকি, যাকে দিছে তারই লোন মাফ, তারই সুদ মাফ, ইন্টারেস্ট কার মাফ হয়? যাকে দিছে তার ইন্টারেস্ট মাফ হয়। লোন কার মাফ হয়? যাকে দিছে। দিছে কাকে? যারা আছে। একজন ধনী 4 বার ধনী হয়েছে। কয়বার ধনী? আগে থেকে 5 লক্ষ টাকা আছে, একবার ধনী। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা 2 বার ধনী। তার লোন মাফ হয়েছে কয়বার? তার ইন্টারেস্ট মাফ হয়েছে। একজন বড়লোক 4 বার বড়লোক হয়, আর গরিবের পেটে 5টা লাথি। কয় লাথি? আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাখ। ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাখ দেয় নাই, তো লোনও মাফ হয় নাই, 3 লাখ। লোন মাফ হয় না, ইন্টারেস্ট মাফ হয় না, কয় লাখ? 4 লাখ। আর যে বড় লোকের টাকা মাফ করা হয়েছে, ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, আমি বাংলাদেশের নাগরিক হিসাবেও ওই টাকার একজন ভাগিদার। কথা বলে না কেন? কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর 1 লাখ। তাই গরিব কয়বার লাথি খায় আর বড় লোক কয়বার ধনী হয়? এই পুঁজিবাদী অর্থনীতি কিয়ামত পর্যন্ত চললো ওই কপাল পড়া গরিবের গোষ্ঠী, কপাল পড়া গরিবের গোষ্ঠী, কপাল পড়া গরিবের গোষ্ঠী। কিয়ামত পর্যন্ত এই পুঁজিবাদী অর্থনীতি থাকলে কোন গরিব ধনী হবে না, শুধু ঋণের বোঝা বাড়বে। আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথার উপরে কত ঋণ? 1.5 লক্ষ টাকা। এই যত মানুষ এখানে আছেন, যে সন্তান আজকে জন্ম হইবে, তার মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আর ধনী শুধু ধনী, গরিব শুধু
ও 50 বছর আগে যে গরিব আছো সেই হবে না তো, এটা হতে পারবে না, এরকম সিস্টেম নাই। অত ইসলামী অর্থনীতি সব গরিবদের, ইসলামী অর্থনীতি কাদের জন্য? সব গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? জাকাত কাদের জন্য? ওষুধ কাদের জন্য? দান কাদের জন্য? মানত কাদের জন্য? হাতরা কাদের জন্য? সবই গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না, আবার গাঁজা করতে পছন্দ করে, আর মদ খেতে পছন্দ করে, পছন্দ করে। 500 টাকা নোট ধরায় দেন এক সঙ্গে সঙ্গে, আর অমুক বাবা তমুক বাবা জিন্দাবাদ জিন্দাবাদ। কপাল পড়ার জীবনেও ভাগ্য পরিবর্তন হবে না। ভাগ্য পরিবর্তনের জন্য জ্ঞান, বিবেকের দরকার। চোরদেরকে ক্ষমতায় নিয়ে তুমি ভাগ্য পরিবর্তন করতে চাও না। এই সমাজকে পরিবর্তন করতে হবে, এই সমাজকে পরিবর্তন করে ভালো সমাজ গঠন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। ঘড়িতে যেরকম শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি গৌরব গভর্নর তখ্ত তাওসকে ধ্বংস করে ফেলেছেন, আল্লাহু আকবার। ঘড়িতে গোটা পাতাকে ধ্বংস করে ফেলেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের যে গৌরব গভর্নর তখ্ত তাওস ভাঙবে, গলার মধ্যে জোর আনতে হবে, সিনার মধ্যে আশা আকাঙ্ক্ষা এবং ভয় এবং ভীতি থাকতে হবে ইনশাআল্লাহ। আমাকে তোলাবারা আরে এদের হুকুমকারে একদিন গোটা দুনিয়া কাঁপছিল, আর আমাকে তোলাবাকে কি বানাইছে? মনে হয় না খাইয়া মরিয়া গেছে রে তোলাবারা। জোশ নাই, হুশ। আবার জোর যেখানে আছে বেজাগায় জোশ, জোর যেখানে আছে বেজাগায় হুশ নাই। জোশ আছে হুশ নাই, হুশ আছে জোশ নেই। এর জন্য খতরনাক। হুশের সাথে জোশ, জোশের সাথে। এই যারা বিভিন্ন দল করেন, রাগ করিয়েন না, শোনেন। মানাবার জন্য আসিনি, শোনাবার জন্য আসছি। কিসের জন্য আসছি? না মানাবার জন্য। অনেকে স্লোগান দেয়, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই শাহ সেনা, ভয় করি না বুলেট বোমা, নাকি? আর আমাদের স্লোগান কি? আমরা সবাই নবী সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ঠিক না? ওদের অবস্থাটা কি হবে? যে যাকে নেতা মানবে, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কার সাথে? ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামি আইমা ইমামিহিম, তাদের ইমামের সাথে, নেতার সাথে। যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে তারা সামনে থাকবে। কিয়ামতের ময়দানে তারা আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। যারা ইরশাদকে নেতা মানছে কিয়ামতের ময়দানে ইরশাদ সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। যারা জিয়াউর রহমানকে নেতা মানছে, জিয়াউর রহমান সামনে থাকবে, তারেক সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। যারা শেখ সাহেবকে নেতা মানছে, শেখ সাহেব, জয় সাহেব, শেখ হাসিনা নেতা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও আসতে বিশ্বাস হয় না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। এর জন্য তো আলেম থেকে ছাড়তে পারি না, আলেম থেকে ভুলি না কেন? দুনিয়াতে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে তারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানবা, হক্কানি উলামায়ে কেরামকে নেতা মানবা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আমার নেতা, তোমার নেতা, কত আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দারা মা বোনেরা,
ये उलमाए किराम तुलबाए ज़मीए औरात का जा है तमाशा नहीं। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা আলমের জন্য আল্লাহ পাক রহমত হিসেবে বানাইছেন। আমাদেরকে গোটা মানুষের জন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন বের করতে উখরিজাত লিন-নাস। কাজে আসো তুমি এবং আমি মাওলার পথ ধরি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা মানে আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। আবারও বলো নবীর নেতৃত্ব। আল্লাহর কর্তৃত্বের বাহিরে কোনো কর্তৃত্ব আমি মানতে পারি না। আল্লাহর আইনের আল্লাহর আইনের বাইরে কোনো মানুষের আইন আমি মানতে পারি না। আমার নবীর বাইরে কোনো মানুষকে আমি নেতা মানতে পারি না। আল্লাহর কসম করে বলিয়া দিয়া গেলাম, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস নেতা মানিয়া কবরে যাবা, হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সূরা খুঁজে রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবক দেখবে আমার নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শ সাথে নীতি আদর্শ মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরিশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মাঠে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারিবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর উদার কোনদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তোমার হাবিবের পবিত্র হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারে দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পুসরাত পার দিয়া জান্নাতে চলে যাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বিনমাজি বাবারাও হারাম করে দলেরা, ও দুনিয়ার পাগলের দলেরা, বাবা আমার উপর রাগ করিও না। তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তোমার সাথে আমার কোনো বিভেদ নাই। তুমিও তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কিন্তু আমি তোমার কাছে প্রশ্ন করি, যখন ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে, তখন তুমি দেখবা নবীর মাথার সাথে তোমার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে কোনো চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তোমার পোশাকের মিল নাই, নবীর দলের সাথে তোমার দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে কোনো মিল নাই, নবীর সাথে তোমার নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলায় বলবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপে ফিরে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলে। এই ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সব ধরাইয়া দে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কবরের সাপ সম্পর্কে আল্লাহ পাক হাদিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা ওয়াতাত খাদরা, ওই কবরের সাপ যদি দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুক মারতো, তাহলে গোটা দুনিয়ার গাছপালা তরুলতা সব পুড়িয়া সব সারকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা জাগাইতে পারতো না। এই কবরের মধ্যে হাজার আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, যখন আযাব ও গজব জাহান্নামের বয়ান শোনো, তখন 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিয়া আল্লাহর কাছে মাফ চাও। এরপরে কিয়ামতের ময়দান আল্লাহ তুমি মাফ করিয়া দাও।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দেয়, আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দিব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। সবাই দৌড় দিবে, গেটের মধ্যে একদল মানুষকে আটকে ফেলাইবে, কপাল করে বদনসিব একদল আটকে ফেলাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইয়া নবী আল্লাহ, আপনি আমাদের ডাক দিয়েছেন তো ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারিয়া দাও, আমার উম্মতকে সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ফরজ নামাজ পড়তো না, রোজা রাখতো না, আপনার সুন্নাত পছন্দ করতো না, আপনার নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে নাই, বরং আপনার নীতি আদর্শ অনুযায়ী যারা চেষ্টা করছে তাদেরকে কত অপমান করছে, কত গালি দিছে, কত টিটকারি, কত শাস্তি দিছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেতা মানে নাই। এই কথা শুনবে বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও আমার ছাত্র বাবারা, ও আমার যুবক বাবার, ও আমার মুরব্বী বাবার, ও আমার পর্দার মা বোনেরা, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, উপায়টা কি হবে রে বাবা? কি উপায়টা হবে? যদি আমল নামা বাম হাতে পড়িয়া যায়, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আবলা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসোস, কোথায় আমার মাল, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমি, ওই কিছুই তো নাই। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলে, খুযুহু ফাকুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলো। এই কথা বলার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে টানিয়া নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, আবার কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়। আল্লাহ মাফ করিয়া দাও। কত বাদশা দেখবে প্রজাকে নিয়ে যায়, আবার কত প্রজা দেখবে বাদশাকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছিড়িয়া যাবে। এইভাবে কিয়ামতের ময়দান থেকে টানতে টানতে জাহান্নাম ধাম ধুম জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 2 বছর 10 বছর 20-30 বছর না, 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়,
কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আপনার ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসরাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমুনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজেই আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া কান্দো, আমার মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ বেপরোয়া কর্মের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলছি, কিন্তু আমরা যতই গুনাহ করি না কেন আপনার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি না। আপনার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি না। আমাদের গুনার দিকে না তাকাই, আপনার রহমত দিয়ে তাকাইয়া আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা আপনার দরজা ভিক্ষু, আপনি হাকাইয়া দেন, তারাইয়া দেন, আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ, তুমি মাঠের দিকে তাকায়া দেখো মাওলা রে, জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দেয়, জান্নাতুল ফেরদাউস আমাদের নামটা উঠায়া দেয়। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা ওড়ায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما
رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين বেটা পাকড়ি দাও কেউ উঠছেন না আমরা প্রত্যেক শরীর সাথে দাঁড়িয়ে সবাই তওবা করি প্রত্যেক শরীর সাথে দাঁড়িয়ে সবাই তওবা করি সবাই তওবা করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত্তাইবুল যামবে কামাল্লাহ যামবা আল্লাহ পাকের বান্দা মানে গুনাহ থেকে তওবা করতে দেরি আমার মাওলার maaf করতে এক সেকেন্ডও দেরি হয় না আমরা সবাই তওবা করি তওবার মধ্যে অনেকই বয়াত হওয়ার জন্য আসছেন যারা বয়াত হওয়ার নিয়াত করছে মুরিদ হওয়ার নিয়াত করে তারা নিয়াত করে মুরিদ হয়ে গেল আর যাদের বয়াত হওয়ার মুরিদ হওয়ার নিয়াত নেই তারা নিয়াত করে গুনাহ থেকে তওবা করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন আমিন সবাই আমার সাথে বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله توبہ کیا میں نے سو پوری باتوں سے اور سو پوری کاموں سے اے اللہ اس توبہ کو قبول کر اور بیات کیا میں نے طریقہ اشتیاء صدریہ قادریہ نقشبندیہ مجددیہ کے اوپر فقیر سید محمد فیض الکریم خلیفہ شیخنا مرشدنا مرحوم جناب حضرت مولانا سید محمد فضل الکریم صاحب کے امر اللہ اس طریقہ کی نعمتوں میرے نصیب کر آؤ جماعت میں رسول اللہ صلی اللہ علیہ وسلم کے میرے আশুর কর আমিন ভাই বসেন কি উঠবেন না অনুরোধ করছি কয়েকবার দোয়া রুজ কর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের চিনেন সবাই আপনাদের এলাকা বাস বসেন সবাই বসেন আমাদের সবাইকে বসেন বাবা আমাদের হযরত মাওলানা ইরফান বিন কুরাব আলী সাহেব দামাত বরকাতুল আলিয়া আজকে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে বলে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি এরকম লিডার যারা আলেম বিচক্ষণ মেধাবী এরা যদি জাতির নেতৃত্বে চলে আসেন তাহলে ইনশাআল্লাহ জাতি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক অবশ্যই মুক্তি পাবে আল্লাহ তার জন্য আমি তার জন্য দোয়া করে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি চমরে বাৎসরিক মাহফিল আপনারা কেউ যাবেন না তো নাকি আমার যুবক বাবারা যাবেন না কেউ নাকি যুবক বাবারা যাবেন না কেউ কে যাবে ইনশাআল্লাহ দুই হাত নাড়াও আল্লাহ সবাই যাবেন দেখবেন ভালো লাগবে ভাই আতরের কাছে গেলে ঘেরাল লাগে বরফের কাছে গেলে ঠান্ডা লাগে গরমের কাছে গেলে গরম লাগে আল্লাহ আমাদের পরিবেশের ইচ্ছা না থাকলে নেক আমল নামায় হইতেই থাকে ইনশাআল্লাহ এই তরিকাটা সবাই আদায় করতে চান এই তরিকাটা আপনারা মুজাহিদটা শিখতে পারবেন আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী কিতাব নিয়ে গেটের কাছে বসা আছে ওখানে পাবেন আকিদা বিপ্লব তরিকাত ওই এতদিন আমার নাম রাখতে আছে আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি পারিবারিক জীবন ওই কিতাব নিয়ে যে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের কামাকে কবুল করে নেন ইস্তেকামতের তৌফিক দিয়ে দেন আল্লাহ যাদের ইসলাম মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খান নিজেরা সাহায্য করলো আমরা যারা মাহফিলে হাজির হওয়ার খাস